لبيك الله মুসলমান ধর্মর একজন মানুষ যেহনো বয়সত সরাসরি আল্লাহর ঘরত যাইরে পবিত্র ওমরা হজ পালনের নিয়ত করে। তবে নিয়ত বা আশা থাকিলেও বিমানের টিকিটের দাম বেশি হওয়ায় অনেকেই যাইত নফারের হজত। সি প্লাস টিভির অনুসন্ধানত দেখা যায় ফ্লাইট স্বল্পতার হারণে এই ওমরা মৌসুমেও সৃষ্টি হইয়ে বিমানের আসন সংকট। এই সংকটের সুযোগ লইয়ে বাড়িজার গই টিকিটের মূল্য। একদিকে ধর্মপ্রাণ মানুষের পবিত্র ওমরা পালনের নিয়ত, অন্যদিকে টিকিটের মূল্য বৃদ্ধি, দুইয়ে মিলে চরম ভোগান্তিত ফরিগে হজ গরিবল্লাই ইচ্ছুক ব্যক্তিরা। ফ্লাইট এক্সপার্টের তথ্য অনুযায়ী চট্টগ্রাম উত্তন সৌদি আরব যাইতে খরচ পড়িব 65,000 টাকা, অথচ একই ফ্লাইট কলকাতাতুন খরচ পড়িব মাত্র 32,000 টাকা। কলকাতার তুলনায় চট্টগ্রাম উত্তন সৌদি যাইতে অতিরিক্ত খরচ গুণন পড়িব 33,000 টাকা। এই অবস্থা নিরসনে বিমান বাংলাদেশ এবং সৌদি এয়ারলাইন্সের হাতে ফ্লাইট বাড়াইবল্লাই অনুরোধ জানাইয়ে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ। তারার ভাষ্য অনুযায়ী বিভিন্ন স্কুল কলেজ বন্ধ থাকার কারণে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে ওমরা পালনকারী যাত্রীর সংখ্যা স্বাভাবিক সময়ের চেয়ে বেশি, যার কারণে সৃষ্টি হয় বিমানের আসন সংকট। এই সুযোগে হাজত লাগাইয়ে অধিকাংশ ক্ষেত্রেই বাড়াই দেওয়া হয় টিকিটের মূল্য। এরকমই দাবি করি গিয়ে আঠাবর মহাসচিব তাসফিয়া জান্নাত সালেহ। ডিসেম্বরের শেষের দিক থেকে জানুয়ারি পর্যন্ত একটা সিজন আছে, উমরার প্যাসেঞ্জার অনেক বেশি, তো সেই তুলনায় ধরেন সিটের ক্যাপাসিটি সবগুলো জিনিস কম আছে। তো আমরা এই জন্য বিমানকে রিকোয়েস্ট করেছি যাতে অ্যাডিশনাল ফ্লাইট ঢাকা, সিলেট, চিটাগাং থেকে জেদ্দা ও মদিনার জন্য দেয়, যাতে এই যে অ্যাডিশনাল প্যাসেঞ্জার যারা প্ল্যান করছে যাওয়ার জন্য আপনার ইজিলি ট্রাভেল করতে পারে। অ্যাডিশনাল ফ্লাইট থাকলে তাহলে ওই সিট ক্রাইসিসটা থাকবে না, আর টিকিটের দামও মোটামুটি একটা রিজনেবল পর্যায়ে থাকে। 1-1.5 বছর ধরে একটা প্র্যাকটিস শুরু হয়েছে, সেটা হলো বাল্ক পারচেজ করে রেখে দেয় অনেকে, পরে যখন আপনার এই যে ডিমান্ডের টাইম আসে তখন এই টিকিটের দামগুলো বাড়িয়ে দেওয়া হয়। এটা শুধু উমরার জন্য না, আপনার লেবার টিকিটের জন্য কিন্তু এই ইয়েটা হয়। মানে এটাকে অ্যাকচুয়ালি বলতেছে ওরা গ্রুপ টিকিট, কিন্তু অ্যাকচুয়ালি এটা গ্রুপ না, এটা বাল্ক টিকিট পারচেজ করে রেখে পরে এটা মনোপোলাইজ করে আপনার টিকিটের দাম বাড়িয়ে দেওয়া হয়। এটা এয়ারলাইন্স এবং আপনার কিছু এজেন্সি এই কাজটা করে। তো এখন এটা নিয়ে গভর্নমেন্ট একটা নীতিমালা, মানে একটা পলিসি, একটা পলিসি নির্ধারণের কাজ করতেছে। তো এটা খুব শীঘ্রই ইমপ্লিমেন্ট হয়ে গেলে আমার মনে হয় জিনিসটা কন্ট্রোলের মধ্যে চলে আসবে। বাংলাদেশের তন হজত যাইতে এত বেশি দাম এবং এসব নিরসনে কি পদক্ষেপ গ্রহণ করার তা জানি বললাই হতই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বুশরা ইসলামের সাথে। শুধু হজের 2-3 মাস হচ্ছে গিয়ে উমরা হজটা বন্ধ যখন থাকে তখন কোনো কিছু হয় না, আর আদারওয়াইজ তো উমরা হজ তো কন্টিনিউ হচ্ছে। আমরা তো বেশ কিছুদিন আগেও আমরা ওই যে ফেয়ার টেয়ার ডিসকাউন্ট করেছি, এগুলো আমরা প্রেস রিলিজও দিয়েছি অনেকদিন আগে। ফেয়ারটা তো বললেই সাথে এটা তো কমানো যায় না, এটা তো বিমানের হাতে না, জিনিসগুলো তো একটা মানে আপনার একটা প্লেনের অপারেটিং কস্ট সবকিছু মিলাই তারপরে ভাড়া নির্ধারণ হয়। কম দামে হজ যাত্রীরা যাতায়াত গরিবল্লাই আগেভাগে বিমানের টিকিট সংগ্রহ করার পরামর্শ দিয়ে ট্রাভেল জোনের ম্যানেজিং পার্টনার কাজী মোহাম্মদ আব্দুল হক শাহেদ। আসলে নভেম্বর ডিসেম্বর যাইয়ারা আরাতে খুব মানে প্রেশার থাকে, তো সেই হিসাবে আসলে এখন সিডোর মানে এখন ক্রাইসিস হয়ে যায় আর কি। মানে যারা মানে আগতুন ওমরাত যাইতু স্যার আর সাজেশনে বোধ হয় তারা অন্তত 2-1 মাস আগেতুন যাতে প্ল্যান করে, সেক্ষেত্রে হয়তো অনার ওর কাঙ্ক্ষিত ডেটে ওর মানে টিকিট টান করিতে পারিব। এখন ধরো ইনস্ট্যান্ট আয়ের যদি এখন ডিসেম্বরে তোমরা যেতাম স্যার, কিন্তু ডিসেম্বর সিটটা গত 2 মাস আগতুন অলরেডি ক্লোজড, মানে ফুল ফ্লাইটে গিয়ে গিয়ে। তো এখন তো আর যেহেতু ক্যাপাসিটি কম, ডিমান্ড বেশি, তো সেক্ষেত্রে আরা পরিপ্রেক্ষিতে আরা সেল গরিব না পারেন। হজ গরিবল্লাই ইচ্ছুক এরকম সাধারণ মানুষেরও দাবি খুব দ্রুত এই সংকট নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করিবল্লাই। প্রতি বছর তারা বাংলাদেশের বহুত মানুষ হজ গরিব বেলা যার, কিন্তু যারা সমর্থ আছে তারা যাইতে পারে, আর যারা আনার মতন গরিব সমর্থ তাহা সত্ত্বেও আনা যাইতে পারে। তাই একখান অনুরোধ তাইব সরকার আছে, যদি টিকিটের দাম যদি কমাই দেয় তাহলে আরা ব্যাগ কোনে মুসলমান প্রত্যেকটা মুসলমানই আরা হজ গরিব তাজুম। হজ গরিবের ইচ্ছে ব্যাগ কিনতে আছে, কিন্তু বিমানের টিকিটের যে দাম, বিমান টিকিটের দাম যদি সরকার কমাইতো তাহলে আরা হজ করি
চেষ্টা করতাম বাবা পারতাম। এখন দেখা যায় কি যে বিমানের টিয়া যে ভার আছে এন একটু যদি অতিরিক্ত হয়ে যায়, এতে দেখা যায় সামর্থ্যবান যারা আছে মোটামুটি তাদের ক্ষেত্রে একটু হজ করে হয় একটু সমস্যা হয়ে যায়। এক্ষেত্রে যদি একটু বিমানের টিকিট যদি একটু সময় দেয় তাহলে দেখা যাচ্ছে যে মানুষ খুব স্বাচ্ছন্দ্যভাবে যে এখন যে ইসলামের যে 5 বছর তার মধ্যে যে হজ গান জিনিস ফরজ হজ গান এই জিনিস খুব স্মুথলি করতে পারব। সাধারণ মানুষের দাবি এবং আঠাবের অনুরোধ রাখিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করলে হজ সহ সৌদি আরবে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করিতে পারিব বেগুনে। لبيك اللهم হোসাইন আব্বাস, C+ TV, চট্টগ্রাম। لبيك لا شريك لك لبيك